আসসালামু আলাইকুম। এখন একটি দুঃখের সংবাদ হচ্ছে মিরপুর 10 নম্বর থেকে দুইটি মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। কালো হাইস গাড়ি মাইক্রোত করে কিডন্যাপাররা ডাকাত দল দুইটি মেয়েকে কিডন্যাপ করে কালো মাইক্রো হাইস গাড়িত করে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। অতএব পুরা ঢাকা শহরে চিরুনি তল্লাশি চলতেছে। প্রত্যেকটা মাইক্রো প্রত্যেকটা কালো গাড়িকে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে চিরুনি অভিযান চালিয়ে সুন্দরভাবে এগুলাকে দেখতেছে যে কোন গাড়িটি আসলে এই দুইটি বোনকে নিয়ে গেছে আর কি কিডন্যাপ করে। তো সকলে দোয়া করবেন যাতে খুব শীঘ্রই যাতে আমাদের দুইটি বোনকে যেন খুব দ্রুত খুব শীঘ্রই যেন আমরা উদ্ধার করতে পারি। তো আমাদের কাজ এখন থেকে চলমান আছে। আর হচ্ছে পুরা বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি কলেজের প্রত্যেকটা বোনকে বলবো যে দেখো তোমাদের পাশে তোমাদের সাথের স্টুডেন্ট ভাইয়ের কোনো অভাব নাই। বাংলাদেশের মধ্যে ট্রাফিকের কাজের জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য তোমার ভাইদের অভাব নাই। তোমার অনেক ভাই রয়েছে। তোমরা আজকের পর থেকে এখনকার পর থেকে তোমরা রোডে কোনোভাবে ট্রাফিকের কাজ এবং ট্রাফিকের দায়িত্ব পালন করার কোনো দরকার নেই এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার তোমাদের কোনো দরকার নেই। তোমরা ঘরে থাকো, তোমরা পর্দাশীল থাকো। আর প্রত্যেকটা মেয়েদের গার্জিয়ানকে বলবো যে দেখুন আপনি আপনার মেয়েদেরকে একটু ঘরে রাখুন আপাতত, যেহেতু দেশ এখন নিয়ন্ত্রণে নেই, নিয়ন্ত্রণের বাইরে। এখন একটা খুবই কি করব, পুরো বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ এবং খারাপ। নিয়ন্ত্রণে আসার চেষ্টা করতেছে, তবে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে আছে। কিন্তু এখন বর্তমান অবস্থাতে রাতের বেলা ডাকাতি হামলা হচ্ছে প্রত্যেকটা দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা গ্রাম অঞ্চলের মধ্যে, প্রত্যেকটা জায়গায় বেশি বেশি ডাকাতি হচ্ছে। অতএব সবাইকে বলবো যে সবাই যেন একটু ভালোভাবে নজরদারি রাখেন। প্রত্যেকটা এলাকা আপনাদের সকল মহল্লাগুলো একটু সুন্দরভাবে ভালোভাবে একটু নজরদারি রাখবেন, একটু অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। যেহেতু কোনো একমাত্র সেনাবাহিনী ছাড়া অন্য কোনো প্রশাসন এখন অ্যাক্টিভ নাই। আর প্রত্যেকটা সিটির সেনাবাহিনীর একটা নাম্বার আছে, যে নাম্বারগুলো সবাই কালেক্ট করে রাখবেন, আমিও কমেন্ট বক্সে দিয়ে দিব। ওই নাম্বারগুলোতে কোনো সমস্যা দেখবেন, ডাকাতি বা কিডন্যাপার বা খারাপ মানুষ অথবা সাদাবাজদের কোনো কিছু যদি খালি দেখেন, ইনস্ট্যান্ট ওই নাম্বারগুলোতে ফোন করে আপনারা সেনাবাহিনীর সাথে আপনারা হেল্প নেবেন সেনাবাহিনীর কাছ থেকে। আর হচ্ছে কি মেয়েদের গার্জিয়ানকে বলবো দেখুন ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীরা এখন নিজেরা কিছু না করতে পেরে যারা মাদকাসক্ত, যারা টোকাই খারাপ মানুষ, তাদেরকে ইউজ করে বাংলাদেশের মধ্যে সকল খারাপ কর্মকাণ্ড কাজগুলো করতেছে। ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীরা এতদিন এই আজকে 15 বছর ক্ষমতায় থেকে আমাদেরকে শুষে খায়, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খেয়ে এখন ওই টাকা দিয়ে এখন আমাদের উপর টর্চার চালাইতেছে। আমাদের টাকা দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে আমাদের ভাইদের উপরে গুল্লি চালিয়েছে, বোমা হামলা করছে এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পুলিশ দিয়ে পর্যন্ত টর্চার চালাইছে। আমাদের অনেক ভাইদেরকে রিমান্ডার নিয়ে পর্যন্ত টর্চার চালাইছে। আওয়ামী ফেসিবাদী সন্ত্রাসীরা অনেক খারাপ, তাদের আমার মনে হয় যে জন্মের কোনো ঠিক নাই। অতএব বাংলাদেশের সাধারণ জনগণকে বলবো আপনারা এখনই রুখে দাঁড়ান। কোনো কিডন্যাপার, কোনো টোকাই, কোনো মাদকাসক্ত কাউকে অথবা চাঁদাবাজদেরকে অথবা কোনো ডাকাত দলকে দেখলেই জাগার উপরে তাদেরকে প্রথমে দোলাই করবেন, জাগার উপরে তাদেরকে দোলাই করবেন, তারা যেন মৃত্যু না হয়, তাদের কোনোভাবে যেন মৃত্যু না হয়, তাদের শরীর থেকে কোনো ব্লাড যাতে না বের হয়। তারপরে তাদেরকে কি করবেন, গণদোলাই দিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দিবেন। পুরো বাংলাদেশের সাধারণ জনগণ সবাই উদ্দেশ্যে আমি বলতেছি, কারণ বাংলাদেশটাকে এত অশান্তি করছে, মনে হয় যে জাহান্নাম বানিয়ে ফেলছে, এমন একটা অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমাদের সাধারণ জনগণের সাপোর্টে, আমাদের ছাত্র ভাইদের সাপোর্টে, আমাদের স্টুডেন্টদের সাপোর্টে, ছাত্র এবং ছাত্রী ভাই বোনদের সাপোর্টে একমাত্র আজকে বাংলাদেশ ইনশাআল্লাহ স্বাধীন হয়েছে। এখন পূর্ণ স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। যেহেতু স্বাধীনতা পেয়েছি, এখন এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। অতএব সকলকে বলবো একটু অ্যাক্টিভ থাকেন। আর হচ্ছে কি হিন্দুদের মন্দিরে, হিন্দুদের বাড়িতে নাকি আগুন দিতেছে, হিন্দুদের উপর খারাপ ব্যবহার করতেছে। দেখুন এগুলা কোনো বিএনপি কিংবা জামাত ইসলাম, জামাত শিবির, কোনো জাতীয় পার্টির লোকেরা এরকমটা খারাপ কিছু করতেছে না। এরকম কাজগুলো এইসব লোকেরা খারাপ কাজগুলো করতেছে না, এগুলো করতেছে একমাত্র মাদকাসক্ত টোকাইয়েরা, খারাপ মানুষ যাদের চরিত্র সমস্যা আছে,
মানে এক কথায় যারা টাকার কিনা তাদেরকে দিয়ে এগুলো ইউজ করতেছে একমাত্র আওয়ামীবাদী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা। তবে হ্যাঁ, যেদিন শেখ হাসিনা চলে গেছে ওই দিনকে কিংবা এরপরের দিন, এই 2 দিন হয়তোবা কিছু আওয়ামীবাদীদের বাড়িতে কিংবা ঘরে বা কিছু কিছু জায়গায় একটু কিছু সমস্যা করছে, এটা সাধারণ জনগণ করছে। কারণ একটা মানুষ যখন আরেকটা মানুষকে একদিন আঘাত করে অন্যায়ভাবে যদি কেউ কাউকে আঘাত করে, একটা খারাপ মানুষ যদি একটা ভালো মানুষকে যদি অন্যায়ভাবে আঘাত করে, একবার আঘাত করে, দুইবার আঘাত করে, 3বার আঘাত করে, তো ভালো মানুষটা একবার, 2বার, 3বার কয়বার চুপ থাকবে আপনারাই বলেন? অনেক অশান্তির পর, অনেক জ্বালা যন্ত্রণা পাওয়ার পর, অনেক টর্চার খাওয়ার পরে তারপরে সে হয়তোবা যেহেতু এখন একটা সুযোগ পাইছে, ওই সুযোগে হয়তোবা অনেকে কাজে লাগাইছে। কিন্তু আজকের পর থেকে কোনো বিএনপির, কোনো রাজনৈতিক, জামাত ইসলাম, জামাত শিবির কিংবা জাতীয় পার্টিটা আমি আশা করি যে খারাপ কোনো কিছু করবে না বাংলাদেশের মধ্যে। কোনো আওয়ামী লীগদের সাথে খারাপ ব্যবহার করবে না, কোনো আওয়ামীবাদী তাদের বাড়িতে কিংবা ঘরে কোনো জায়গায় ইনশাল্লাহ হামলা করবে না। বিশেষ করে আমার জেলা হচ্ছে চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানায়, আমার 8 নং হাটিলা পূর্ব ইউনিয়ন আলহামদুলিল্লাহ খুবই শান্তিপূর্ণ আছে। এবং আমার 4 নং ওয়ার্ড বলিয়া গ্রামে আজ পর্যন্ত কোনো আওয়ামীবাদী বলতে পারবে না, কোনো আওয়ামী লীগ বলতে পারবে না তাদের বাড়িতে ঘরে কিংবা তাদের সাথে কেউ খারাপ ব্যবহার করছে, কোনো বিএনপির কেউ খারাপ ব্যবহার করছে, এই কথা কেউ বলতে পারবে না। আমাদের বিএনপির সকল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা আমাদের এলাকার প্রত্যেকটা আওয়ামীদের বাড়ি এবং দোকানপাট বাজার, শুধু তাই নয়, হিন্দুদের বাড়ি, মন্দির, এগুলো সুন্দরভাবে প্রটেক্ট করতেছে, তাদের কোনো ক্ষতি হতে দিবে না, তারা নিরাপত্তা দিতেছে। আমাদের বিএনপি ছাত্র দলের ভাইয়েরা এগুলো সব নিরাপত্তা দিতেছে ইনশাল্লাহ। কোনো আওয়ামীদের কোনো আমাদের এলাকাতে এক কথায় কোনো খারাপ কাজ হবে না। কারণ আমরা চাই শান্তি, শান্তির জন্য আমরা এত কষ্ট করেছি, এত সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, রক্ত জড়াইছি, এত জীবন দিয়েছি, অশান্তি করার জন্য নয়। তো সকলের কাছে একটাই কথা বলবো, আপনারা অযথাই বিএনপির কাউকে, অন্তত বিএনপির কিংবা জামাত ইসলামের কাউকে খারাপ ভাববেন না। জামাত ইসলাম এবং বিএনপি তারা ফুল অ্যাক্টিভ আছে, সবাইকে নিরাপত্তা দিচ্ছে, সবাইকে প্রটেক্ট করতেছে। অলরেডি আপনারা ভালো করে জানেন আমাদের হাজীগঞ্জ থেকে 2 জন নেতা সাদার সাথে একটু হালকা জড়িত ছিল, বেশি না, অল্প একটু জড়িত। প্রথম দিন হয়তোবা প্ল্যানিংটা নিয়ে এরকম করছে যে হয়তোবা সাদা টাদা তুলবে বা এরকম কিছু। মানুষের মাইন্ড সেট আপ সবাই একরকম না, ঠিক আছে? তারা হয়তো একটা সুযোগ পাইছে, ওই সুযোগটারে কাজে লাগাইতে চাইছে চাঁদা তোলে। এই কথা আমাদের লাইন ইঞ্জিনিয়ার মমিনুল ভাইয়ের কাছে কিংবা আমাদের সিনিয়র নেতাদের কাছে যাওয়ার সাথে সাথে ওই 2 জন লোককে পদত্যাগ করে দিয়েছে এবং তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের সঠিক ব্যবস্থা নেওয়া হয়েছে ইনশাল্লাহ। যারা এসব খারাপ কাজের সাথে থাকবে, আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের ছাত্র দলের কেউ যদি কোনো খারাপ কিছুর সাথে থাকে কিংবা কোনো আওয়ামীবাদীদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকে, আপনারা যদি উপযুক্ত প্রমাণ নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ কথা দিচ্ছি আমরা বিএনপির যারা নেতাকর্মীরা আছে কিংবা সিনিয়র নেতারা আছে এবং আমাদের লাইন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের নির্দেশে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এটা আপনারা নিশ্চিত থাকুন ইনশাল্লাহ। এবং এই যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এটা আপনাদের সামনে নেবে ইনশাল্লাহ। অতএব সবাই দেশকে ভালোবাসুন, দেশের সম্মানের সাথে, শান্তির সাথে সকলে দেশের জন্য যতটুকু ভালো কাজ করতে পারেন ইনশাল্লাহ ভালো কাজ করতে হবে। ভালো কাজ যদি না করতে পারেন অন্তত চুপ থাকবেন। সবাইকে একটা কথা বলবো, সবাই এগিয়ে আসেন এই দেশকে সুন্দর করার জন্য, দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য যতটুকু পারেন, যতটুকু সামর্থ্য আছে কাজ করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন। সকল ছাত্র ভাইয়েরা ইনশাল্লাহ এগুলো করবে। যারা পুরুষ আছে, ছাত্র আছে, তারা একমাত্র বাইরে কাজগুলো করবে, আর যারা নারী এবং মহিলা আছে তারা ঘরের কাজ করবে। নারীদেরকে বলবো আমি আপনাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি, আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনারা পর্দাশীল থাকুন, একটু পর্দাশীল থাকুন, ঘরে থাকুন। আপনারা যদি বাইর হন তাহলে আপনাদের জন্য আমরা পুরুষেরা অনেক টেনশন করব, অনেক চিন্তায় থাকব। তো সকলকে ধন্যবাদ। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন।